সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের তেল ঝাল যদি খেতে খুবই সুন্দর লাগে, যদি এই রকম আরও বড় বড় পমফ্রেট মাছ থাকে। তাহলে চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি। আমরা দুটো পমফ্রেট মাছ নিয়েছিলাম। তো পমফ্রেট মাছ দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে ওতে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে মামুনি রেখে দিয়েছিল। তো তারপরে এই মামুনি কিন্তু এদিকে মশলাটা রেডি করে নিচ্ছিল। মানে সামান্য পোস্ত দিয়েছিল, আর হচ্ছে যে সর্ষে, সাদা সর্ষে, মানে ইয়েলো সর্ষে যেটা হয়। তারপর কড়ার মধ্যে কিন্তু তেল গরম হয়ে গেলে মামুনি দুটো মাছকে কিন্তু ততক্ষণ ভেজে নিচ্ছিল সর্ষেটা বাটতে বাটতে। এদিকে সর্ষে বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সর্ষে বাটাটা কিন্তু জলের মধ্যে দিয়ে রেখেছিল, সামান্য জলের মধ্যে। আর এদিকে কিন্তু মামুনির একটা মাছ ভাজা হয়ে গেছিলো, আর ঠিক সেমভাবে কিন্তু আর একটা মাছ ভাজা পুরো কমপ্লিট। তারপরে ওই তেলের মধ্যেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিল, আলাদা করে কিন্তু আর তেল নেয়নি। তারপর হচ্ছে একটা গোটা টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছিল এর মধ্যে। এবার হচ্ছে মশলা দেওয়ার পালা। হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু মামুনি ভালো করে কষিয়ে নিয়েছিল। প্রায় এতক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তোমার তেল ছেড়ে আসছে। তো তারপরে হয়ে গেলে এবার কিন্তু অল্প অল্প করে ওই সর্ষে বাটা জলটা দিয়ে সামান্য সামান্য নাড়তে হবে। নেড়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু পুরো সর্ষে বাটার জলটা, মানে পুরো সর্ষে বাটার জল পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিল। দিয়ে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিল, প্রায় অনেকক্ষণ ধরে প্রায় নেড়ে চেড়ে নিয়েছিল। তারপরে কিন্তু মাছগুলোকে অ্যাড করে সামান্য পরিমাণে ফুটিয়ে ওপর দিয়ে কাসুরি মেথি দিয়ে কিন্তু নাবিয়ে নিলেই রেডি আমাদের সর্ষে বাটা তেল ঝাল পমফ্রেট মাছ।